সকলেই জানো প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভে যাবে কিভাবে, আর এই কুম্ভ মেলা কেন করা হয়, তা সবকিছু এই ভিডিওতে বলবো। প্রথমে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম যোশী স্টেশন। এবার তোমরা ভাবছো হয়তো আমরা প্রয়াগরাজে কেন নামি। আমরা যোশীতে নেমেছিলাম কারণ যোশী থেকে মাত্র পায়ে হেঁটে 2 কিমি। আর এখানে কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। ওখান থেকে তোমরা 30 মিনিট হাঁটলেই সঙ্গমে পৌঁছে যাবে। তোমরা যদি আরো কিছু জানতে চাও আমাকে মেসেজ দিও, আমি বলে দেবো। এখন তোমাদেরকে বলি কুম্ভ কেন করা হয়। যখন দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল তখন ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা পাওয়া গিয়েছিল সেটা হলো অমৃত। আর যখন অমৃতের কলসিটা পাওয়া যায় তখন সেটা দেবতারা নিয়ে নেয়। আর সেই অমৃতের লোভেই অসুররা দেবতাদের পেছনে প্রায় 12 দিন পড়েছিল। আর তখন অমৃতের 4 ফোঁটা 4 স্থানে পড়ে। আর সেই 4 স্থান হলো নাসিক, উজ্জয়ন, প্রয়াগরাজ আর হরিদ্বার। আর এই 4 স্থানেই কুম্ভের আয়োজন হয়। ফাইনালি আমরা কুম্ভ মেলাতে পৌঁছে গিয়েছিলাম। আর সঙ্গমে যেতে হলে তোমাকে নদীটা পেরোতে হবে, যেখানে 3টি নদী মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। যদিও এখানে তুমি গঙ্গা এবং যমুনাকে দেখতে পাবে, কারণ সরস্বতী নদী হলো অদৃশ্য, যেটার উল্লেখ আমরা বৈদিক সাহিত্যে পেয়েছিলাম। আর সঙ্গমে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল স্নান করা, কারণ এই স্নান এতটাই পবিত্র যে 1000 বার অশ্বমেধ যজ্ঞ আর 1 লাখ বার পৃথিবী পরিক্রমা করলে যতটা পূর্ণ লাভ হয় সেটা এখানে একবার স্নান করলেই পাওয়া যায়। কারা কারা কুম্ভ মেলায় গিয়েছিলে বা কারা কারা যাবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা হলো এখানকার হনুমান মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাবার আগে ওটা বন্ধ হয়ে গিয়েছিল। আগের ভিডিওতে কমেন্ট করেছে ডেবরা থেকে সমু, মেদিনীপুর থেকে বর্ষা, রাঙামাটি থেকে সুপ্রতি আর খৈরুল্লাহ চক থেকে মৌমিতা। তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।